হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পটল আলুর কালিয়া। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি সাদা তেলে করছি, তোমরা যদি মনে করো সর্ষের তেলেও করতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে দেবো পটলগুলো গাগুলো আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবং দুভাগ করে নিয়েছি। পটলগুলোতে আগে আমি নুন হলুদটা ব্যবহার করব না, প্রথমে আগে লাল করে ভেজে নেব। যখন হালকা লাল ভাজা হয়ে যাবে দিয়ে দেবো নুন আর হলুদটা। তাহলে আগেই যদি আমি নুন হলুদটা দিয়ে দিতাম তাহলে নরম হয়ে যেত পটলগুলো বেশি, তাহলে খেতে ভালো লাগতো না, ঝোলে দিলে বেশি গলে যেত। সেই কারণে পটলগুলো নামানোর ঠিক 2 মিনিট আগেই আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকেও আমি টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে সেম প্রসেসে একটুখানি আগে ভেজে নেব। দিয়ে দেবো নুন আর হলুদ। আমাদের ভাজাটা এতটা সুন্দর করতে হবে যেন আমাদের 70% ভাজা সমেতে আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি বারবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবং গ্যাসটা আমি এবার আস্তে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আলুটা কি সিদ্ধটা ভালো হবে। 5-6 মিনিট হয়ে গেছে, উঠিয়ে নিয়ে দেখো আমাদের আলুটা, বুঝতেই পারছো কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে আর সিদ্ধটাও হয়েছে খুব ভালো। এগুলোকে এবার তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো, যেমন দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দেবে, তাহলে দেবে একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে। দিয়ে দেবো আদা পেস্ট করা আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা পেস্ট। নিরামিষ রেসিপিতে না একটু আদার পরিমাণ বেশি প্রয়োজন হয়। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন দেখবো মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে দিয়ে দেবো একটা বড় আকারে টমেটো পেস্ট। এখানে তোমরা টমেটো কুচিও ব্যবহার করতে পারো। সবগুলো মিশিয়ে আবার 2-4 মিনিট একটু ভেজে নেব। দেখো আমাদের কিন্তু মশলা দিয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার কিছু গুঁড়ো মশলা এর ভেতর অ্যাড করব, যেমন দিয়ে দেবো নুন, হলুদ, মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষাবো। এর ভেতরে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিলে খুব ভালো কষানোটা হয়, মশলা পুড়ে যাওয়ারও ভয়টা থাকে না আর কালারটা খুব ভালো বেরিয়ে আসে মশলা থেকে। খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো কতটা সুন্দর কালার এসেছে, তোমরা বুঝতেই পারছো। এবার আমি এর ভেতরে দিয়ে দেব কাজু পেস্ট। আমি প্রায় 8-10 খানা কাজু দুধের সাথে পেস্ট করে নিয়েছি। এখানে তোমরা কাজুর বদলে কাঠবাদাম বা মগজদানাও পেস্ট করে দিতে পারো, কিন্তু অবশ্যই দুধের সাথে দেবে, তাহলে খেতেও ভালো হবে। ভালো করে এবার সবগুলোর সাথে কষাচ্ছি। এটাও আমি ধরে ধরে একটু কষিয়ে নেব, কারণ কি কাজু বাদাম অনেক সময় কড়াইতে লেগে যায়। দেখো কাজুটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার বেরিয়ে আসছে চারপাশে, তোমরা বুঝতেই পারছো। এবার আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে হালকা হালকা করে মশলাটার সাথে সবগুলোকে মিশিয়ে নেব। দিয়ে দেবো এখানে আমি গরম জল প্রয়োজন মতন। এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবে, তাহলে কি এই যে স্বাদ এবং কালারটা দুটোই ভালো থাকে গরম জল ব্যবহার করলে। এবার গ্যাসটা আমি মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট খুব ভালো ফোটাবো, কেন এটা বেশি আমাদের ফোটানোর প্রয়োজন নেই। অলরেডি আমাদের কিন্তু 70% আলু সিদ্ধই হয়ে রয়েছে। আমার দেখো ঝোলটা কতটা টেনে গেছে আর কতটা সুন্দর একটা গ্রেভি এসেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়ে হালকা হালকা করে নেড়ে নেব। আমি কিন্তু আর কোনো ফোটাবো না, হালকা করে নেড়েই আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি এতটাই গ্রেভি রাখবো। আমি গ্যাসটা বন্ধ করে আবার আমি প্রায় 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা না সবজির ভেতরে খুব ভালো ঢুকবে। দেখো আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। অসাধারণ খেতে লাগে, ভাত, রুটি, লুচি যে কোনোর সাথে। নিরামিষ দিনে না অসাধারণ একটা রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে